এক শ্রেণীর ভাইরা, তারাও মুসলিম, তারা কি করে এই মহরম মাসকে কেন্দ্র করে 10 তারিখের দিন তারা কি করে বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, তলোয়ার নিয়ে এবং তাজিয়া, ঢোল, তাবলা সমস্ত কিছু করে রাস্তা জাম করে একেবারে রাস্তায় তারা সেই খেলা করে আর ঢোল তাবলা বাজায়। তারা কি করে ওই সমস্ত লাঠি দিয়ে লাঠি খেলে, সেই তরোয়াল দিয়ে অনেক সময় নিজের গায়ে মারে। মনে রাখবেন, এই সমস্ত কাজকর্মগুলো করা একেবারেই শরীয়ত বিরোধী, একটাও ঠিক নয়। আর ওই সমস্ত ভাইরা যখন রাস্তায় নেমে যায়, ওই সমস্ত অস্ত্র হাতে করে, লাঠি নিয়ে, তরোয়াল নিয়ে যখন রাস্তায় নেমে যায়, আজ আমাদের মুসলিম সমাজের উপরে, মুসলিম জাতির উপরে, মুসলিম ধর্মের উপরে অমুসলিমের একটা মিথ্যা অপবাদ লাগিয়ে রেখেছে যে ইসলাম ধর্ম হচ্ছে জঙ্গিবাদী ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে সন্ত্রাসবাদী ধর্ম, ইসলাম ধর্ম অবলম্বন হচ্ছে সন্ত্রাস, ওদের ধর্ম প্রতিষ্ঠানে জঙ্গিবাদ তৈরি হয়। এই মিথ্যা অপবাদ তারা আমাদের উপরে লাগিয়ে রেখেছে। কিন্তু ওই সমস্ত ভাইরা যখন এই অস্ত্রগুলো নিয়ে রাস্তায় নেমে যায়, তখন তারা মনে করে আসলেই এরা জঙ্গিবাদী। আপনি রাস্তায় নামবেন অস্ত্র হাতে করে, তা আপনাকে জঙ্গিবাদী বলবে না? তারা কোথায় পেয়েছে লাঠি খেলতে হবে, তাজিয়ে বানাতে হবে, ঢোল বাজাতে হবে, নিজের গায়ে নিজেকেই মারতে হবে, মাতাম করতে হবে? তারা কোথায় পেয়েছে? তার প্রমাণ কোথায়? তারা কেন করছে আল্লাহই ভালো জানে। কিন্তু তাদের জন্য আজ পুরো মুসলিম সমাজের বদনাম হচ্ছে, ইসলাম ধর্মের বদনাম হচ্ছে, সমস্ত ধর্ম প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে তাদের জন্য। কিন্তু আসলে কি বাস্তবতা তাই? না, কখনো নয়। ইসলাম আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, আমাদেরকে সুশিক্ষা দেয়। ইসলাম কখনো জঙ্গিবাদের শিক্ষা দেয় না, ইসলাম কখনো সন্ত্রাসবাদী শিক্ষা দেয় না। অতএব মনে রাখবেন, মুহররম মাসের যে বর্জনীয়, তার মধ্যে এইগুলোই হচ্ছে বর্জনীয়। এগুলো করা যাবে না। ঢোল, তবলা, তাজিয়া, লাঠি, লাদনা, এই সব কিছুই করা যাবে না। কিন্তু আজ আমরা আহলে হাদিসের ঘরে জন্ম নিয়েছি, আমরা আহলে হাদিসের বাচ্চা, আহলে হাদিস, নিজেকে আহলে হাদিস দাবি করি। আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি, কোরআন হাদিস অনুপাতে আমরা জীবনযাপন করি। আর তাদের কাছ থেকে আমাদের সমাজের কিছু মুসলিম ভাই, মুসলিম যুবক ভাইরা, কিছু বয়স্ক লোকেরা তাদের কাছ থেকে তাদের রীতিনীতিকে আমাদের মধ্যে নিয়ে চলে এসছে। নিয়ে এসে আগে তো দেখতাম আমাদের গ্রামগুলোতে সেই ঢোল, তাবলা, তাজিয়া চলতো, লাঠি লাদনা চলতো। কিন্তু আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, মানুষ বুঝতে শিখেছে। মনে রাখবেন, তাদের পায়ে, তাদের পহটাতে পা দিয়ে আপনি ওই সমস্ত ঢোল, তাবলা, গান বাজনা নিয়ে আসবেন না গ্রামে। মুহররম যারা খেলে তাদেরকে নিয়ে আসবেন না ভাড়া করে। আগে দেখতে পেতাম টাকা কালেকশন করে ওই সমস্ত পার্টিদেরকে নিয়ে আসা হতো ঢোল তাবলা বাজানোর জন্য আর খেলার জন্য। এগুলো একেবারে শরীয়ত বিরোধী, নাজায়েজ, হারাম কাজ। শরীয়তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কোনো মিল নেই। আপনাকে জীবন যাপন করতে হবে কোরআন এবং হাদিস অনুপাতে। যেটা কোরআন এবং হাদিসে আছে, যেটা আমল করার কথা বলা হয়েছে, সেটাই আপনাকে করতে হবে। যেটা বলা হয়নি করতে হবে না। যদি তাজিয়া তৈরি করা, ঢোল বাজা, লাঠি লাদনা খেলা, এগুলো যদি করা যেত, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মুহররম মাসের যখন 10 তারিখ আসবে, তোমরা তাজিয়া বানাবে, ঢোল বা তাবলা বাজাবে, লাঠি লাদনা খেলবে। দলিল থাকতো তো? নেই তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তো। তাহলে কেন করবেন? ওরা পাপ করছে আর ওদের সাথে আপনি সাথ দিয়ে নিজেও পাপ করবেন কেন? অতএব আমাদের সমাজের গ্রামবাসীর কাছে অনুরোধ থাকবে, ভুল করেও ওই সমস্ত
ঢোল তবলা যারা বাজায়, যারা তাজিয়া করে, তাদেরকে গ্রামে ডেকে নিয়ে আসবেন না। যেখানে তাজিয়া খেলা হয় সেখানেও কেউ যাবেন না, নিষেধ করছি। যদি আপনি যান সেখানে দেখতে, আপনারও পাপ হবে। আপনি তাদের সঙ্গে সহযোগিতা করলেন, অতএব সেখান থেকে বেঁচে থাকার যথেষ্ট চেষ্টা করতে হবে।